একসময় এলডোরিয়া রাজ্যে রাজা রোল্যান্ড প্রজ্ঞা এবং দানশীলতার সাথে শাসন করতেন। তাঁর ন্যায্য নেতৃত্বে তাঁর রাজ্যের বিকাশ ঘটে। যাই হোক, বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে একটি ছায়াময় হুমকির ফিসফিস রাজকীয় দরবারে পৌঁছেছিল। সেলেনা নামে এক রহস্যময় জাদুকর ক্ষমতার আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে রাজা রোল্যান্ডকে উৎখাত করার এবং এলডোরিয়ার নিয়ন্ত্রণ দখল করার চক্রান্ত করেছিল। রাজার অজান্তে সেলেনা অন্ধকার বাহিনী সংগ্রহ করছিল, প্রতারণা এবং প্রতারণার মন্ত্র গুনছিল। এক দুর্ভাগ্যজনক রাতে সেলেনা তার জাদুকরী আক্রমণের সূচনা করেছিল, এমন একটি জাদু করে যা এলডোরিয়াকে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত করেছিল। একসময় সমৃদ্ধশালী রাজ্য এখন দুর্ভিক্ষ, কলহ এবং অসন্তোষের মুখোমুখি হয়েছিল। রাজা রোল্যান্ড ক্রমবর্ধমান অস্থিরতা সম্পর্কে সচেতন। তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন একটি সাহসী অনুসন্ধানে। রাজা প্রাচীন ওরাকলের পরামর্শ নেওয়ার জন্য একটি যাত্রা শুরু করেছিলেন, যা মন্ত্রমুগ্ধের লুকানো গভীরতায় বসবাসকারী এক জ্ঞানী এবং রহস্যময় প্রাণী। বন, জঙ্গল, ওরাকলের গোপনীয় উপদেশের দ্বারা পরিচালিত রাজা রোল্যান্ড একটি দীর্ঘবিস্মৃত শিল্পকর্ম ক্রিস্টাল অফ ক্ল্যারিটি লুকানো সত্যকে প্রকাশ করার জন্য বলেছিল। আলো এবং অন্ধকারের মধ্যে একটি ক্লাইম্যাকটিক যুদ্ধে রাজা রোল্যান্ড সেলেনার সত্যিকারের অভিপ্রায় প্রকাশ করার জন্য ক্রিস্টালের শক্তি ব্যবহার করেছিলেন। নাগরিকরা একবার প্রতারণার দ্বারা প্রলুব্ধ হয়ে তাদের সঠিক নেতার পিছনে সমাবেশ করেছিল। শেষ পর্যন্ত সেলেনার অন্ধকার বাহিনী পরাজিত হয়েছিল এবং জাদুকর নিজেকে একটি জাদুকরী বাধায় বন্দী করেছিল। এলডোরিয়া সুস্থ হতে শুরু করে এবং রাজা রোল্যান্ডের নতুন নেতৃত্বে রাজ্যটি আরও একবার উন্নতি লাভ করে। ক্রিস্টাল অফ ক্ল্যারিটি এখন রাজকীয় ভল্টে সুরক্ষিত একটি অনুস্মারক হিসাবে কাজ করেছিল, যে অন্ধকারের মুখেও একজন সত্য এবং ন্যায়নিষ্ঠ শাসক যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারেন। এবং তাই রাজা রোল্যান্ড এবং ক্রিস্টাল অফ ক্ল্যারিটির গল্প একটি কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের জন্য বলা গল্প, এলডোরিয়ার ইতিহাসে আসা এবং স্থিতিস্থাপকতার একটি আলোকবর্তিকা।